এইবার আল্লাহ কি জানেন, কি ফেরেশতারা জানে না, বাকি কাজটুকুন সামনের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, আজকে যেখান থেকে তাফসীর করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আমার সাথে একটু পড়েন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিখালেন সকল কিছুর নাম, অতঃপর সেগুলো ফেরেশতাদের সামনে আনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ফেরেশতারা, তোমরা আমাকে বলো এইগুলোর নাম, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে, আরেকবার অনুবাদ করছি, সকল জিনিসের, সকল কিছুর নাম শিক্ষা দিলেন। অতঃপর সেই জিনিসগুলো ফেরেশতাদের সামনে আনলেন এবং ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, সত্যি তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই জিনিসগুলোর নাম আমাকে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন আদম এবং ফেরেশতাদের মাঝে। কেন? ফেরেশতাদের একটা ধারণা ছিল যে পৃথিবীতে আগে জিন জাতি ছিল যারা মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, খুন খারাপ ইত্যাদি করেন, যে কারণে আল্লাহ রাগ করলেন, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ নিয়ামত দিলেন, আল্লাহর অবাধ্য হইল। এটা তো নিঃসন্দেহে ভালো না, খারাপ, ঠিক কিনা? আচ্ছা, তো এখন ওই পৃথিবীতেই আল্লাহ যেহেতু বললেন একটা খলিফা পাঠাচ্ছেন, প্রতিনিধি, তাহলে প্রতিনিধি কিরকম হয়? যে প্রতিনিধি যাকে পাঠানো হয় সেটা যে নাকি মূল কর্তা তার মতোই হয়, তার কাছাকাছি, অথবা তার চেয়ে একটু অন্যরকম, এরকমই তো হবে। যেহেতু পৃথিবীতে পাঠাবেন তাহলে সেটা ওইরকমই হবে। অতএব তারা জমিনে কি করবে? বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। ফলে এইটাই প্রমাণিত হবে যে যাদের কি আল্লাহ সৃষ্টি করুক না কেন, আমরা যে ফেরেশতারা আছি আমরা তাদের চেয়ে বেশি সম্মানী থাকব এবং আমরা তাদের চেয়ে বেশি জানবো, এটাই স্বাভাবিক। যারাই সৃষ্টি করুক, এরা আমাদের উপর দিয়ে কোনো দিক দিয়ে যেতে পারবে না, এলেমের দিক দিয়েও না, সম্মানের দিক দিয়েও না। এইটা হলো ফেরেশতাদের মনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ফেরেশতারা মনে মনে এইটা তাফসীর করেছেন, অনেক মুফাসসিরিনে কেরাম এই তাফসীরটা তুলে ধরেছেন যে ফেরেশতারা কি মনে করেছে? তারা মনে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই সৃষ্টি করুক না কেন, যে কোনো কিছু সৃষ্টি করুক, আমরা এর মধ্যে কি থাকবো? শ্রেষ্ঠ থাকবো, আমাদের চাইতে বেশি জাননেওয়ালাও হবে না। আর এই যে যেমন ধরেন ফেরেশতারা, লান ইয়াখলুকা রাব্বুনা খালকান ইল্লা কুন্না আ'লামু মিনহু ওয়া আকরাম। আল্লাহ যত সৃষ্টি করুক না কেন আমরা ফেরেশতারা বেশি জানতা এবং বেশি সম্মানী থাকবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন, সেজন্য বললেন তোমরা যেই দাবিটা তোমাদের মনের ভিতরে যে তোমরা বেশি জাননেওয়ালা, ঠিক আছে, দেখি তোমাদের জ্ঞানের দৌড় কতটুকু। এই যে জিনিসগুলো সামনে আনা হলো, এগুলোর কি করো? নাম বলো। পৃথিবীতে ধরেন ডে বাই ডে, আল্লাহ আমাদেরকে যেই জ্ঞানগুলি দিয়েছেন এই জ্ঞানগুলো শাখা প্রশাখা বিশিষ্ট হচ্ছে। আমরা যখন মেট্রিক স্ট্যান্ডার্ডে পড়ি তখন দাখিলে এবং এসএসসিতে সাবজেক্ট ছিল 10টা। এখনকার কতটা সাবজেক্ট আমার জানা নাই। এখানে শিক্ষকরা আছেন কয়টা? 13টা। এই যে মাশাআল্লাহ,
একটা আফসা ধারণা আমার এরকম ছিল 13টা। কারণ শাখা প্রশাখা বাইরে গেছে। আমরা যখন পড়ছি তখন কম্পিউটার সাবজেক্ট ছিল না, আইসিটি সাবজেক্ট ছিল না, বাড়ছে না। আগেকার দিনে এক ডাক্তারে সব চিকিৎসা করতো, ওই ডাক্তারের নাম ছিল হাতুড়ে ডাক্তার। চোখেরও চিকিৎসা, হাড়েরও চিকিৎসা, হ্যাঁ, আমাশার চিকিৎসা, সকল চিকিৎসা। আর এখন যে ডাক্তারগুলো তারা কিছুই করে না, হ্যাঁ, সে খালি কাগজ লেখে, কি লেখে। তবে তাদের যোগ্যতা এত বেশি, ঢুকার আগে সে বুঝবে আপনার জন্য কি লেখা লাগবে। হ্যাঁ, এত শোনার সময় নাই, খালি লিখে দিবে বাস। টাকাটা দিয়ে বড়, এরও আগে সালাম দিয়ে যদি টাকা দিয়ে চলে যান তাহলে আরো বেশি খুশি। হ্যাঁ, এরপরে আর কি করবে, সর্বোচ্চ যখন আসলে শেষ হয়ে বলে যে আচ্ছা আপনি এটা অর্থোপেডিক ডাক্তার দেখান, লিখে দিল, 800 টাকা বাইরে দিয়ে চলে যান তাড়াতাড়ি। এবার আরেক অর্থোপেডিক ডাক্তারকে দেখাইলেন, অর্থোপেডিক বলবে যে ও আপনি যেটা নিয়ে এসছেন এটা হুবহু সবটা অর্থোপেডিকের না, আপনার নিউরোলজির কাছে যেতে হবে। হ্যাঁ, নিউরোলজি দেখে সেটা বলবো যে এটা নিউরোলজি না তো ইউরোলজির কাছে যেতে হবে। হ্যাঁ, এরকম করে ঘুরতে ঘুরতে সব ডাক্তারের টাকা দিয়ে সেরা, এরপরে যখন পরীক্ষা করবে, হ্যাঁ, এরপর পরীক্ষা নিরীক্ষা তো আছেই, এরপরে ঔষধ। এখন জ্ঞানগুলো এরকম শাখা প্রশাখা বহুত অনেক কিছু বিশিষ্ট হয়েছে। সাহাবায়ে কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ না? আমরা এখন মাদ্রাসায় যেগুলো পড়াই এবং যেগুলো পড়ি, যেগুলো শিখাই, হ্যাঁ, ফেকার উসুলগুলো, উলুমুত তাফসির, তাফসিরের মূলনীতিগুলো, তারপরে হলো সরফ, নাহু, সত্যি করে বলছি একদম 100% নিশ্চিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এগুলো পড়েন নাই। কি রাগ করতেছেন কেউ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মান ক্ষুণ্ণ হবে না, একেবারে ওনার মান এই উম্মতের মধ্যে নবীজির পরেই ওনার মান। এটা আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওনার এইগুলোর দরকার। তখন জ্ঞান এই ধরনের শাখা প্রশাখা বিশিষ্ট হয়ই নাই। নাহু অথবা আরবি গ্রামার জ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করেছে, এটা সূচনাই হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে। কার জমানা থেকে? আলী রাদিয়াল্লাহু তাআলার জমানা থেকে। এরপরে আগেকার দিনের কিতাবের মধ্যে তাফসীর ইবনে জারীরে ঢুকবেন, তাফসীর ইবনে জারীর, সেটার মধ্যে হাদিস, ফিকহ, তারিখ, ইতিহাস, নাহু, সরফ সব একসাথে। পরবর্তীতে এসে তাফসীর আলাদা আলাদা হয়েছে। একজন তাফসীর করছে শুধু বালাগাত, আরেকজন তাফসীর করছে শুধু নাহু, আরেকজন তাফসীর করছে রাজনৈতিক, আরেকজন তাফসীর করছে, এক একজন এক এক দিকে গিয়েছে। আদম আলাইহিস সালামের সময় ফেরেশতাদেরকে যখন করা হয়েছে, তখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা ছিল না, সায়েন্সের থিওরিগুলো ছিল না। আল মারফুআত, কয়টা জিনিস মারফু হয় এটা আপনারা বুঝবেন না, আরবি গ্রামারের একটা চ্যাপ্টার। মারফুআত হলো 8টা, মানসুবাত হলো 12টা, মাজরুরাত হলো 2টা। এটা যারা আরবি গ্রামার করবে তাদের এই মূলনীতি জানাই থাকতে হবে, জানা থাকতেই হবে। এই মূলনীতিগুলো, একটা মূলনীতিও আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা এগুলো পড়েন নাই, কিন্তু তাদের সকল কথা এই মূলনীতির ভিতরেই ছিল। এর উল্টা হইতো না, জন্মগত আরত্ব, এর উল্টা হতো না, কখনো হতো না। আপনি যদি আমার মনে করেন এক জাপানি বাংলা শিখে বলবো যে আমি খাইছে, ঠিক না? হ্যাঁ, মানে তুই খাইছেন, হ্যাঁ এটা বলবে। কিন্তু কোন ছোট্ট বাংলাদেশি বলেন যে তুই খাইছেন, সে এটা বলবে না। হ্যাঁ, বলে তুই খাইছ, তুই খাইছিস, তুই খেয়েছিস। হ্যাঁ, এক এক এলাকায় একরকম বলবে, ঠিক না? হ্যাঁ, তো জন্মগত কারণে বাংলা এই শব্দগুলো আমাদের কি হয় না, ভুল হয় না। ফিরে আসি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বললেন, কেন এতগুলো কথা বলছি এই জন্য বলছি। আল্লাহ বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নাম আল্লাহ শিখাইলেন। তখন এই পরীক্ষাটুকুনো, সকল জিনিসের নাম জানাটা, এইটাই বড় ছিল। এইটাই কি ছিল? বড় ছিল। কারণ তখন লাঙ্গল, জুয়াল, ডেক, পাতিল, প্লেট, তারপরে ইত্যাদি এগুলোর দরকার হয় নাই, এগুলোর দরকার হয় নাই। তারপরও যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ইন্টারভিউ নেবেন, আদমের মাহাত্ম্য তাদের সামনে প্রকাশ করবেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর আল আসমা, আল আসমা ইসমুলের বহুবচন, আরবিতে বলে মাসমুক, তোমার নাম কি? এই ইসমের বহুবচন হলো আসমাউন, ইসমের বহুবচন আসমাউন।
এরপরে তাকিদ নিয়ে আসলেন, আল আসমা কুল্লাহা, সকল কিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন। সকল কিছুর নাম, কি কি নাম, কিসের নাম শিক্ষা দিয়েছেন? ওলামায়ে কেরাম, তাফসির কারক যারা, কাতাদা, তারপরে হলো মুজাহিদ, তারপরে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ধরনের আরো যারা যারা মুফাসসির ছিলেন, তারা এক একজন এক একটা উদাহরণ দিয়েছেন। এই সবগুলোই মিসালের মতো। একটা ব্যাখ্যা হলো সকল ফেরেশতাদের নাম, সকল ফেরেশতাদের নাম। 2 নম্বর হলো আদমের যত সন্তান আসবে এই মানুষগুলোর নাম। 3 নম্বর হলো যত জীবজন্তু আছে, ঘোড়া, উট, তার গাধা, উদাহরণস্বরূপ। 3 নম্বর ডেক, পাতিল, ঢাকনা, প্লেট ইত্যাদির নাম। এই সমস্ত কিছু এক কথায় এর চেয়ে বেশি আমরা জানি না, এর চেয়ে বেশি আমরা জানি না, জানার দরকারও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সব কিছুর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় লাগাইয়া, যে আদম শিখ পর, এরকম করে, যে গাদাউন, ঘোড়াউন, হিমারুন, জামালুন, এরকম করে তখন নাই। আল্লাহ আদমকে এমন একটা প্রোগ্রামিং দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথেই যখন ধরা হয়, আদম এটা কি বলে, যে এটা গাদা, এটা কি, যে ডেক, এটাকে জিবরাইল। আদম এবার জিজ্ঞাসা করলেই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমরে শিখাইয়া দিলেন, আদমরে শিখাইয়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতে কি লাগে না, কিছু লাগে না। আমরা যে শুনেন, আমরা পড়ে শুনে অনেক কিছু শিখেছি, শিক্ষকরা আমাদেরকে শিখিয়েছেন। সত্যি কথা, যা যা পড়ে শিখছি, শিক্ষকরা যা যা শিখাইছেন তা দিয়ে কি চলি না। হ্যাঁ, আল্লাহ বলছেন ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে ইলম দিয়েছি। বিশ্বাস করেন, বহু জায়গায় এক ধরনের প্রস্তুতি নিয়ে গিয়েছি। যখন আলোচনা শুরু করেছি তখন থেকে ভিতর থেকে নতুন নতুন জ্ঞানের চারা গজাচ্ছে, নতুন নতুন কথা বেরিয়ে আসছে। এগুলো আমি তৈরিও করি নাই, আমার বাবাও শিখায় নাই, আমার উস্তাদও শিখায় নাই। এই কথাগুলো দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি ডাইরেক্ট আমারে আপনারে দিতে পারেন, আদমকে দিতে পারেন নাকি পারেন না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতরিকাতিহি আর রাব্বানিয়া, রব্বানি তরিকায় আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলো পেশ করলেন। আরাদা ইয়ারিদু, সামনে আনা, আরাদা ইয়ারিদু, সামনে আনা। সেখান থেকে আরবিতে এক্সিবিশনকে বলা হয় মা'রিদ। এক্সিবিশনকে বলা হয়, এক্সিবিশন কাকে বলে? যেখানে কিছু জিনিস দেখানো হয়, প্রদর্শনী। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলোকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফাকালা, এবার বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, এগুলোর নাম আমাকে বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা কি হও, সত্যবাদী হও। সত্যবাদী হও মানে কিসের কথায়? মুফাসসিরিন কেরাম এইখানেও কিছু ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন যে তোমরা যে বলছো যে আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন কিছু সৃষ্টি করবেন যারা শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ করবে, কিচ্ছু জানবে না, বুঝবে না, এমন সৃষ্টি করবেন। তাহলে পারলে তোমরা বলো দেখি, আর দেখি সে পারে কিনা। তার অবস্থা কি, তোমাদের অবস্থা কি, দেখি আমি। ইন কুনতুম সাদিকিন। অথবা আরেকটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই সৃষ্টি করুক না কেন, জিন জাতি খুব খারাপ ছিল, এখানে তাদের প্রতিনিধি বানাচ্ছেন, এরাও খুব খারাপ হবে। ফলে আল্লাহ যাই সৃষ্টি করেন না কেন, আমরা যে ফেরেশতা, আমরা সবচেয়ে বেশি জানি সৃষ্টির মধ্যে, এবং আমাদের মর্যাদাও বেশি। এটা ছিল তাদের মনের ধারণা। যখন জিজ্ঞাসা করলেন যে পাতিলাই নেই, এটা কি জিনিস, তো ওই ফেরেশতার কাজ হলো সুবহানাল্লাহ। তার কাজ কি? সুবহানাল্লাহ। আরেকজনের কাজ হলো আলহামদুলিল্লাহ, আরেকজনের কাজ হলো আল্লাহু আকবার, আরেকজনের কাজ এরকম। আপনি কয়টা কইতে পারবেন? আমি আপনি কয়টা কইতে পারবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, 5টা কইছেন না? আরো না হয় খুঁজে খাই যায় না, আরো 5টা আনলাম, আরো 10টা আনলাম, 100 আনলাম, 200 আনলাম, 500-র পরে হেরপর আপনি জিকির আনেন দিতে পারেন নাকি? ফেরেশতারা কি 500 জন? ফেরেশতারা কোটি কোটি, মিলিয়ন টিলিয়ন। এক একজনকে কোন কোন ফেরেশতা, সকল ফেরেশতা কি কি তাসবিহ করে, কি কি ইবাদত করে, এটাকে আমার আপনার ডিটেইলস জানা ফরজ, জানা দরকার আছে। জানা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে তাদের কাজকর্ম দিয়েছেন। আল্লাহ যাকে যেটা দিয়েছেন সে সেইটাই করে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি
ইয়ামালুন, আল্লাহ যা নির্দেশ দেন সেটা করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশউরুন ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতি মুশফিকুন। ফেরেশতাদের বৈশিষ্ট্য কথা। অন্য আয়াতে বললেন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া হয় হুবহু বাস্তবায়ন করে, একটু তারা অবাধ্য হয় না। এই হলো ফেরেশতাদের। এখন হঠাৎ করে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এইটার নাম বলো দেখি, তখন পৃথিবীতে আমি ছিলাম না, আপনি ছিলেন না, ঠিক না? আদমের সন্তান শীস আলাইহিস সালাম ছিল না, আদমের সন্তান নূহ আলাইহিস সালাম ছিল না, আদমই একমাত্র মানুষ, আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মোটেও এটা অসম্ভব নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের একটা প্রতিচ্ছবি সামনে এনে জিজ্ঞাসা করবেন যে এইটা কে বলো দেখি। এটা আল্লাহর জন্য কি নয়, অসম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম রেই তো এরকম একটা জিনিস দেখাইছেন, আদমের পিঠ থেকে বের করে না একেবারে জাপান টু আমেরিকা, একবার আদমের জমানা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মধ্যে নেই। হ্যাঁ, আমাদের দেশে ওলামা কেন বলবে তার রহমতের হাতের মধ্যে, আমি এটা বলি না। আল্লাহ কার মধ্যে? তার, আল্লাহর হাত কিরকম জানি না, আল্লাহ যেরকম সেরকম। কামা ইয়ালিকু বিজালালি ওয়া আযমি সুলতানি, আমার এর মধ্যে কোনো পেশ লাগে না। আল্লাহ আছেন, আমিও আছি, দুটোর মধ্যে শিরিক হয়? পেশ লাগে? আল্লাহ দেখেন, আমিও দেখি, শিরিক হয়? পেশ লাগে না। হ্যাঁ, যাদের পেশ লাগে তাদের লাগে। সেই জন্য তারা এটাকে তাহরিফ করে, তাতিল করে, তামসিল করে, আমরা সেটা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মধ্যে সকল মানুষকে সৃষ্টি করে আদমের সামনে পেশ করলেন, পেশ করে দেখাইলেন এইটা এইটা এটা, আদমও দেখলেন এরকম করে দেখলেন। এরপরে কি কি কথোপকথন হয়েছে, কত কি আলোচনা হয়েছে, সব দরকার নাই। যেইটুকু নবীজি জানাইছেন ওইটুকুন যে জানছে এটাই তো কি বেশি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই চেহারাটা তো বেশি আলোকিত কেন? হ্যাঁ, এটা কে? তখন আল্লাহ বলেন এটা তোমার ছেলে দাউদ। এরকম কথা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে লাঙ্গল, জোয়াল, গাধা, উট, হ্যাঁ, মানুষ, মহিলা, পুরুষ, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হ্যাঁ, এই উত্তরাখণ্ডের মসজিদের খতিব, হ্যাঁ, তারপরে হলো আমাদের মসজিদ কমিটির দায়িত্বশীল কর্নেল হারুন ভাই সহ, ধরেন কথার কথা এই ধরনের কি কি আনছেন, এটা কি আমাদের পক্ষে এর চেয়ে বেশি বলা সম্ভব? এর চেয়ে বেশি বলতে গেলেই তো কি হবে, ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা a lot of matters, a lot of things, a lot of creation আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, পেশ করলেন। বলেন যে বলো দেখি এটা পারো নাকি, বলো দেখি এটা পারো নাকি। ফেরেশতারা কয় আল্লাহ আমার কাজ হলো সুবহানাল্লাহ। আরেক ফেরেশতা বলে আল্লাহ আমার কাজ হলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তার বাইরে কখনো যাই না, আমি একটা না এগুলি করতে থাকি, এইটা আমি জানি না, এটা আমি জানি না। ফেরেশতারা জানে না। তখন ক্বালু, ফেরেশতারা বলল সুবহানাকা, ও আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, সুবহানাক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলমা লানা, আমাদের ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নাই। এটার নাম আপনি আমাদেরকে শিখান নাই, এগুলো আমরা চিনি না, জানি না, এগুলো আমরা চিনি না, জানি না। ক্বালু, ফেরেশতারা বলল, এটা 32 নম্বর আয়াত, সুবহানাকা, ও আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনি মহিয়ান গরিয়ান। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের নিজস্ব কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, একমাত্র আপনি আলিম, সব কিছু জানেন, এটা কি ওইটা কি সব আপনিই জানেন, আমরা জানি না। হাকিম, কেন এগুলি সৃষ্টি করেছেন, কেন করছেন, কেন করবেন, এর হিকমত প্রজ্ঞা আপনার কাছেই জানা আছে। ও আল্লাহ আপনি বিজ্ঞানময়, আপনি সকল কিছুর হিকমত জানেন, আপনি সবকিছু ভালো করে জানেন, হ্যাঁ, এবং সকল কিছুর হিকমত আপনার কাছে আছে। হ্যাঁ, কেন সৃষ্টি করেছেন, কেন করছেন, কেন করবেন, অথবা এটার নাম কি, এগুলো আপনি ভালো জানেন, আমরা এর বাইরে আর কোনো কিছুই জানি না। আপনি আমাদেরকে যে কাজ দিয়েছেন আমরা এটাই করি, এর বাইরে আমরা কিছুই জানি না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। 32 নম্বর আয়াত আরেকবার অনুবাদ করছি যাতে অর্থটা আপনার মুখস্থ হয়ে যায়। ফেরেশতারা বলল, ও আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই। ইন্নাকা আনতা, কেবলমাত্র আপনিই আল আলিম, সবকিছু জানেন, সবকিছু শুধু তো আপনিই জানবেন। আমরা যে যত বড় ফেরেশতাই হই না কেন আমাদের এগুলো জানা নাই। আল হাকিম, আপনি বিজ্ঞানময়, এইগুলো সৃষ্টির পিছনে কি হিকমত, আপনি আমাদের কাছে পরীক্ষা নিচ্ছেন, এর পিছনে কি হিকমত, আপনি আমাদেরকে এইগুলি যে শিখাইলেন না এর পিছনে কি হিকমত,
এইগুলো আমরা কোনো কিছুই জানি না, এগুলো শুধু আপনিই জানেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আয়াত নাম্বার 33, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি ফেরেশতাদেরকে বলে দাও বিআসমাইহিম, এগুলোর নাম। ক্বালা, আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিহুম আখবিরহুম, তুমি ফেরেশতাদেরকে বলে দাও বিআসমাইহিম, এগুলোর নাম। কোনটা কি নাম বলে দেব। এবার আদম আলাইহিস সালাম আর এটা বললেন না যে না আল্লাহ আমি জানি না। আল্লাহ তো আদমকে কি করছেন, শিখাইছেন। শিখাইছেন যে কোথায় জানলেন? ওই যে আগের আয়াতে গেছে, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আদমকে আল্লাহ সবকিছু নাম শিক্ষা দিলেন। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর আদম যখন তাদেরকে বলে দিল বিআসমাইহিম, এই সবকিছুর নাম। সবকিছুর নাম কেমনে? ধরেন ফেরেশতারা এখানে উপস্থিত হয়েছে, ফেরেশতার মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট জিবরাইল আলাইহিস সালাম, আরো বড় ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, আরো বড় ফেরেশতা ইসরাফিল, আরো বড় ফেরেশতা কি মালাকুল মউত অথবা আজরাইল। এই ধরনের বড় বড় ফেরেশতা যারা আছে, আদম বলতে শুরু করলেন, এই আপনি হলেন জিবরাইল, এই তুমি হলে ইসরাফিল, এই তুমি হলে মিকাইল, এই তুমি হলে এমক, এইটা হলো একটা পাতিল, এইটা হলো লাঙ্গল, এটা দিয়ে চাষ করতে হবে, আর এটা হলো এই গাছ, আর এটা হলো গাধা, আর এটা হলো ঘোড়া, আর এটা হলো উট। এইভাবে আদম বলতে শুরু করলেন সব হলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম। এখন কেউ যদি আমার প্রশ্ন করে, আচ্ছা এই পরীক্ষাটা কয় ঘন্টার ছিল, 3 ঘন্টা না 6 ঘন্টা? মানুষের জন্য প্রশ্ন করে, বুঝছেন? এটা হলো বাহুল্য প্রশ্ন। কি প্রশ্ন? বাহুল্য প্রশ্ন। কতক্ষণ ছিল এইটা জমিনের ডিউরেশনের বিষয় না, এটা পৃথিবীতে ঘটে নাই, এটা ঘটেছে আকাশের উপরে। অনেকে বলেন উপরের সময় আর নিচের সময়ের মধ্যে অনেক কি আছে, পার্থক্য আছে। আজকে তাফসীর পড়তে গিয়ে দেখলাম যে ওই যে জান্নাতের আদমকে যে জান্নাতে পাঠিয়েছিলেন, যেই সময়টা জান্নাতে ছিলেন আদম, জান্নাতে ছিলেন সাআতান, 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা। পরে ওই 1 ঘন্টার হিসাব মুফাসসিরিন কারণ বের করেছেন, এটা হলো পৃথিবীর 130 বছরের সমান। পৃথিবীর 130 বছরের সমান। এখন এটার হিসাব আমার যদি বলেন আপনি করে করে দেখান, ওইটা আমি জানি, ওইটা আমার জানা নাই। যাই হোক, উপরের বিষয় আর নিচের বিষয় এক না। রাজা বাদশাদের বিষয় আর সাধারণ কৃষক, দিনমজুর, এদের বিষয় কি নয়, এক নয়। রাষ্ট্র কিভাবে চলবে, আর হলো বৈদেশিক বাণিজ্য কিভাবে হবে, বৈদেশিক সম্পর্ক কিভাবে হবে, ওইটা কি আমার খতিবের বিষয়? খতিবের বিষয় না, মন্ত্রীদের বিষয়, সচিবদের বিষয়, রাষ্ট্রীয় বিষয়। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্টারভিউ নিয়েছেন সেইখানে আদম কয়টা প্রশ্নের উত্তর দিছিল, আর ফেরেশতারা কতজন উপস্থিত ছিল, আর যেই সমস্ত জিনিস সামনে আনা হয়েছিল এর সংখ্যা কয়টা, এগুলো আমার আপনার জানার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা নিয়েছেন, সেখানে আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন যে আদমের এলেমের পরিধি যত বেশি, ফেরেশতাদের এলেমের পরিধি তত নয়। আচ্ছা, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম যখন তাদেরকে পটপট করে বলে দিল সকল কিছুর নাম, ক্বালা, তখন আল্লাহ বললেন, আলাম আকুল লাকুম, ও ফেরেশতারা আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আসমান জমিনের সকল গায়েবের খবর রাখি, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা প্রকাশ করো এইটাও আমি জানি, ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যেটা লুকিয়ে রাখো, গোপন রাখো, সেটাও আমি জানি। কলবের খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যদি আমার মনের কথা না বলি আপনি জানবেন না, ঠিক না? আমি মুখ দিয়ে যেটা বলবো, এইটাই আপনি শুনবেন, এইটাই আপনি নেবেন। অতীতে যা যা পড়ছিলাম মনে নাই, ভবিষ্যতের কিছুই জানি না, আর বর্তমানের কতটুকু জানি, এই যে সামনে অল্প একটু দেখতে পাচ্ছি। এরপরে জুমার নামাজে অনেকে আসে, এরপর বলি যে আপনার জুমায় আসেন না? হ্যাঁ, প্রতি জুমায় আসি তো, আপনার তো দেখি না। আপনার তো আমি ঠিকই দেখি। আমি এতগুলো মানুষ মাঝখানে পার্থক্য করতে পারি না। ওই লাস্টে যে বসে তার চেহারা বোঝা যায় না। একবারে এটা তো সামনে যাও কিছু দেখতে পাচ্ছে, এই যে অনেকেরই দেখতে পাচ্ছে, এখন ধীরে ধীরে যদি দেখে অনেকেরই বুঝবো,
কিন্তু বিশ্বাস করেন 1 ইঞ্চিও আমি আমার মাথার পিছনে দেখতে পাচ্ছি না। আপনারা কে কে দেখতে পাচ্ছেন? তাইলে আমার আপনার জানার পরিধি, দেখার পরিধি এটা নিতান্তই সীমিত, সাংঘাতিক সীমিত। হ্যাঁ, তাইলে যেটা প্রকাশ হয় সেইটারও যৎসামান্য জানি, আর যেটা অপ্রকাশিত মনের বিষয় সেটা আমরা কিছুই জানি না। আল্লাহর বিষয় সম্পূর্ণ কি আলাদা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি তো তোমাদেরকে আগেই বলছিলাম আসমান জমিনের গায়েবের খবর আমি জানি। অর্থাৎ কি যে সৃষ্টি করতে যাচ্ছি এটা কি হবে, তোমাদের মতোই হবে নাকি তোমাদের চাইতে বেটার হবে? তোমরা আশরাফুল মাখলুকাত থাকবা, আকরামুল খালায়েক থাকবা, নাকি তারা আকরামুল খালায়েক আশরাফুল মাখলুকাত হবে? এটা আমি আল্লাহই ভালো জানি, তোমাদেরকে জানানোর দরকার নাই, জানাই নাই। হ্যাঁ, আমি সৃষ্টি করতেছি, এখন তোমরা দেখলেই বুঝবা বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এখন দেখাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদম আলাইহিস সালাম যখন সকল কিছু নাম বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আমি আসমান জমিনের গায়েব ভালো করে জানি। হ্যাঁ, কোনটা ভালো কোনটা মন্দ, কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ নয়। ওয়া আ'লামু, এবং আমি এইটাও ভালো করে জানি মা তুবদুন, তোমরা যা প্রকাশ করেছো। কি প্রকাশ করেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, এমন জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা শুধু মারামারি কাটাকাটি হানাহানি নিয়ে থাকবে। হ্যাঁ, এটা প্রকাশ করছিল। ওমা কুনতুম তাকতুবুন, আর তোমরা যা গোপন করছিলা। এটার অনেকগুলো ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। সেটা অনেকে বলেছেন যে ফেরেশতারা তো এরকম নয় যে তারা আল্লাহর সামনে একটা প্রকাশ করলো মনের ভিতরে আলাদা আর একটা গোপন রাখবে। তো এইখানে আল্লাহ তাইলে যেটা মিল করেছেন সেটা হলো ফেরেশতাদের সাথে যে ইবলিস ছিল, ফেরেশতাদের সাথে কে ছিল? ইবলিস। ইবলিসের মনের ভিতরে এটা ছিল, আল্লাহ জমিনে আরেকটা ইয়া বানাবে। কিরকম বানাবে? মাটি দিয়ে বানাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোশ্চিন কালো তো আমি তো তারে প্রাধান্য দিব না, আমি তো তাকে মেনে নিব না। তার মনের ভিতরে সে একটু ভাবছিল যে কি সৃষ্টি করবে, আমি বেশি জানি। যে ওমা কুনতুম তাকতুমুন, আল্লাহ যদি এখানে জমার সিগা ব্যবহার করেছেন, জমা মানে প্লুরাল, কিন্তু এটার উদ্দেশ্য হলো সিঙ্গুলার। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আরাম করছিলেন, এমন সময় এক বেদুইন আসলো। হ্যাঁ, আয়েশা ডাক দিল, এ মুহাম্মদ বেরিয়ে আসো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা ঘরের আড়াল থেকে এসে ডাক দেয়, আকসারুহুম লা ইয়াকুলুন, এরা হলো বেকুব। এরা কি? আল্লাহ যারা বলেছেন, আসলে এখানে যারা ছিল না, ব্যক্তি ছিল একজন। কয়জন? একজন। হ্যাঁ, আল্লাহ জমা ব্যবহার করলেন কেন? যাতে অন্যরাও কি হয়ে যায়, সতর্ক সাবধান হয়ে যায়। সেজন্য একজনের ক্ষেত্রে জমা ব্যবহার করলেন। তো ফেরেশতাদের সাথে থেকে এক ইবলিস মনের ভিতরে লুকাইছে, আমি আদমরে মেনে নিব না, আমি বড়, আমার গা টান করে থাকবো। হ্যাঁ, তার মনের ভিতরে যা ছিল আল্লাহ সেটা জানাই দিলেন, এ ফেরেশতারা, তোমরা যা পরিকল্পনা করছো মনের ভিতরে যা আছে সেটা কিন্তু আমি আল্লাহ ভালো জানি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা হিসেবে সকল ফেরেশতাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু উদ্দিষ্ট সত্তা ছিল একজন, সে হলো ইবলিস। সে কি? ইবলিস। অথবা ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা কুনতুম তাকতুমুন, আর তোমরা যেটা লুকাচ্ছ তোমাদের মনের ভিতরে, ওইটাও আমি জানি। কি লুকাচ্ছ সেটার ব্যাখ্যাই ওই যে একটু আগে করেছিলাম, ইন কুনতুম সাদিকিন। সেটা হলো তারা লুকাচ্ছিল যে আল্লাহ যাই সৃষ্টি করেন না কেন, আমাদের চেয়ে বেশি জানবে না, আর আমাদের চেয়ে বেশি সম্মানী হবে না। আচ্ছা, ওমা কুনতুম তাকতুমুন। এইবার পরীক্ষা শেষ, পরীক্ষায় বেশি নাম্বার পেল কি? আদম আলাইহিস সালাম। আর কম নাম্বার পেল কি?